ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব। যদি কোনো ব্যক্তি, কোনো মুমিন মুসলমান এই আমলটি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি হজ এবং একটি উমরা করার সব দান করবেন। আমলটি হলো, যদি কোনো ব্যক্তি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটির কারণে তার আমল নামায় একটি হজ এবং একটি উমরা এবং জিহাদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান সদকা, গরিব অসহায়দেরকে দান সদকা করার সব দান করবেন। সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহুল বুখারীর ভিতরে 843 নম্বর একটা চমৎকার একটা হাদিস বর্ণনা করেছেন। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে একবার আল্লাহ রসুলের কাছে দরিদ্র অসহায় গরিব সাহাবাগণ, তাদের মনও খুবই বিষণ্ণ ছিল, মন খুবই খারাপ ছিল। এই অবস্থায় তারা আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি আকুতি, একটি হৃদয়ের একটি চাহনা নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা উপস্থিত হয়ে বলেন, হে আল্লাহ রসুল, যাদের ধন সম্পদ রয়েছে, যাদের টাকা পয়সা রয়েছে, তারা আপনাদের ধনী সাহাবেরা যারা ধন সম্পদ আছে, তারা তো সমস্ত সব নিয়ে যাচ্ছে, তারা তো সব উচ্চ মর্যাদা লাভ করতেছে এবং আখিরাতের চিরস্থায়ী নিয়ামত তারাই লাভ করতেছে। আমরা গরিব অসহায়, তাদের মতো আমাদের টাকা পয়সা না থাকার কারণে আমরা উচ্চ মাকাম এবং আখিরাতের চিরস্থায়ী নিয়ামত লাভ করতে পারি না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, আলা উহাদ্দিসুকুম ইন আখাযতুম আদরাকতুম মান সাবাকাকুম। আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলে দেব, যে আমলটা যদি তোমরা করো তাহলে তোমরা তাদের মতোই সবের অধিকারী হবে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বলে দেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তাকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন সালাতুন ওয়া তালাফিনা। তোমরা প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করো। যদিও এই হাদিসের ভিতরে 33 বার আল্লাহু আকবার পাঠ করার কথা আছে, কিন্তু অন্যান্য হাদিসে 34 বার, বিভিন্ন রিওয়ায়াতে 34 বারের কথাও আছে, আর একটি রিওয়ায়াতে 33 বারের কথা আছে। কিন্তু সেখানে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াকুল ফি মিয়াতিন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার করো, মোট 99 বার হলো। এবং 100তম বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা করে নাও, তাহলেও তোমরা হজ এবং উমরার সবের অধিকারী হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ এবং গরিব অসহায়দেরকে দান সদকা করার সব তোমরা লাভ করতে পারবে। এবং তোমরা যদি এই দোয়াটা পড়ে নাও, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার করার পরে যদি ওই দোয়াটা পড়ে নাও, তাহলে তোমাদের জন্য আরও একটাই বোনাস রয়েছে। সেটা হলো গুফিরা খাতায়াহু ওয়া কানা মিসলা যাবাদিল বাহরি। তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও সেটা সমুদ্রের ফেরা পরিমাণ হয়। এজন্য আমরা সকলেই চেষ্টা করো, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা কী করবো, এই আমলটি করে নেব। যদি আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আমলটা করতে পারি, দৈনিক আমরা 5 বার হজ এবং 5 বার উমরা করার সব অধিকারী লাভ করতে পারবো। এজন্য আমরা সকলে এই আমলটার প্রতি যত্নবান হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান।